আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই এই শীতকালের হালকা আবহাওয়ায় সকলেই ভালো আছেন। আপনাদেরকে শীতকালের শুভেচ্ছা জানাচ্ছি। আমি জিহাদুল ইসলাম, পড়াশোনা করতেছি অনার্স ফার্স্ট ইয়ারে সোশ্যোলজি ডিপার্টমেন্টে বরিশাল ব্রজমোহন কলেজে। আমাদের কলেজটি গভট বিএম কলেজ নামে পরিচিত অধিক। যাই হোক, কেমন আছেন আপনারা? কেমন আছেন আপনাদের পরিবার? কেমন আছেন আমাদের সমাজ? কেমন আছেন আমাদের এই দেশ? এই দেশকে নিয়েই চিন্তা করা, এই দেশকে নিয়ে আমাদের টনক নাড়ানো জন্যই আমাদের এই প্রতিষ্ঠান ডিডক্স লাইফ। ডিডক্স লাইফ আসলে কি, আর ডিডক্স লাইফের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, আমরা কেনই বা এর পিছনে শ্রম দিচ্ছি, আমরা কেনই বা এই ডিডক্স লাইফ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো চলুন ডিডক্স লাইফ নিয়ে আজকে উন্মুক্ত আলোচনা করা হোক। আমি জিহাদুল ইসলাম। 2023 সালের প্রথম দিকে আমি এই ডিডক্স লাইফ পেজটি খুলি এবং আমার মন, আমার প্রাণ উজাড় করে এই সমাজের জন্য, এই সমাজের মানুষের জন্য, এই দেশের মানুষের জন্য কাজ করতে চাই। আমি বিগত দিনও বিভিন্ন সংস্থার সাথে আমাদের যে সোশ্যাল উন্নয়ন, সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করেছি। সো আসলে সেই অভিজ্ঞতা থেকে, সেই চেতনা থেকে আমাদের এই ডিডক্স লাইফ, আমাদের এই ডিডক্স লাইফের আসলে উদ্দেশ্য কি? আমরা আজকে দেখতে পাই আমাদের এই দেশ, আমাদের পরিবার, আমাদের সমাজ আজ এই বহির্বিশ্বের দিকে আমরা তাকাইলে, যেমন ইউরোপ, আমেরিকা, সৌদি আরবিক কান্ট্রিগুলা, ওরা অনেক এগিয়ে, ওদের মানসিক চিন্তা চেতনা অনেক এগিয়ে, কিন্তু আমাদের এই দেশের মানুষের মন ভাবনা এবং সকল কিছু এখনো দুর্বল। এখনো আমরা আমাদের দেশে আসলে এখনো উল্লেখযোগ্যভাবে মানুষ শিক্ষিত নয়। আসলে শিক্ষিতর সংজ্ঞাটা একটা ভিন্ন। আমাদের দেশের মানুষ আজ গুণগত জীবন ব্যবস্থা করতে পারেনি। আমাদের জীবনযাত্রা বিশ্বমানের নয়। এজন্য আমাদের পরিবার, আমাদের সমাজ এবং আমাদের দেশকে ওয়ার্ল্ড ক্লাস তথা মানে মানুষের জীবনযাত্রার সর্বোচ্চ যে লাইফস্টাইল লিড করতেছে বহির্বিশ্বে, আমাদের দেশের মানুষও ওইরকম একটি জীবনযাত্রা লিড করবে। ওইরকম জীবনযাত্রা 100% অর মেজরিটি পিপল যাতে ওইরকম জীবনযাত্রা লিড করতে পারে, আমরা সেই চেষ্টায়, আমাদের সেই লক্ষ্য, আমাদের সেই উদ্দেশ্য। আমাদের এই উদ্দেশ্য পূরণে আপনারাই আমাদের সাহায্য করি এবং সকলে দেখেন, আমি একা যতই ভাবি, যতই কাজ করি, পসিবল না। মানুষের জীবন মান, আমাদের সকলের জীবন মান ওয়ার্ল্ড ক্লাস হোক, এটা আমরা সকলেই চাই। এবং বিশ্বর কাছে আমরা আমাদের ওয়ার্ল্ড ক্লাস যে জীবনযাত্রা, ওইটা প্রেজেন্ট করানো আমাদের দেশের জন্য একটা গর্ব। আমরা যদি চারিদিকে আমাদের সমাজে দেখতে পাই, তাহলে আমরা দেখব কি, আমাদের অনেকের অনেক অ্যাসেট আছে, বাট তার জীবনযাত্রাটা উন্নত না, তারপর তার ফ্যামিলিটা উন্নত না, যা এবং এর প্রভাবে আমাদের সমাজটাও উন্নত না। এরকম আমাদের বহুত ইস্যু আছে আমাদের সমাজে, যার জন্য আমরা আমাদের সমাজকে আধুনিক করে দেখতে পারি না, আমাদের সমাজকে আধুনিক করতে পারি না, আমাদের সমাজকে আধুনিক গড়তে পারি না। এর আসলে আমাদের এটা মনস্তান্ত্রিক একটা ব্যাপার। আমাদের আমরা বাহিরের কিছু ফলো করি না। আমাদের দেশের মানুষের যে চিন্তা ভাবনা, এর ভিতরে অনেক দুর্বলতা, অনেক নোংরা মন মানুষের তিনি মানুষ চলাফেরা করতেছে, আমরা জানি। আমাদের চারিদিকে এমন আছে এবং আমাদের দেশের মানুষের ভিতর অস্থিরতা বেশি। আমাদের দেশের মানুষের ভিতর গরিবতা বা নিজের নাই
এমন টাইপের অনেক অনেক ইস্যু আছে যেগুলো আমাদেরকে মানে দাবিয়ে রাখছে। দেখেন, আসুন জেনে নেই আমাদের সমাজের এই যে বাস্তবতার কারণে আমরা আজ পিছিয়ে। আমাদের সমাজের কিংবা আমাদের সমাজের প্রতিবেশীর ভিতর এমন একটি গ্রুপ দেখবেন যাদের অনেক অ্যাসেট আছে, যারা চাইলেই একটা সুন্দর জীবনযাত্রা করতে পারে, একটা সুন্দর জীবনযাত্রা যাপন করতে পারে। আপনি দেখবেন অনেকের অনেক অ্যাসেট আছে, বাট সে কেমন যেন যার অ্যাসেট নাই ওই তুলনায় তার মতোই চলাফেরা করে। সো আসলে এটা উচিত না। আমাদের জীবনের চেঞ্জিং, আমাদের সমাজের চেঞ্জিং, আমরা উন্নত বিশ্বগুলো আরো উন্নতর দিকে যাচ্ছে, বাট আমরাই রয়ে গেছি। আমাদের এই টনক নড়ছে না। আমাদের এই টনককে নড়াতে হবে, বিকজ অফ আমাদের নেক্সট জেনারেশন, নেক্সট প্রজন্ম ও দুর্বল হয়ে পড়বে। তাদের লাইফস্টাইলও দুর্বল থাকবে। আপনি যদি আসলেই যেমন আপনি যদি শুদ্ধ ভাষায় কথা না বলেন, আপনার গ্রাম্য ভাষায় কথা বলেন, তাহলে আপনার ছেলে সন্তানও গ্রাম্য ভাষায় কথা হবে, তাহলে আর এখানে উন্নতির কিছুই হবে না। এই জন্য আমাদেরকে মানে সকল দিকেই চিন্তা করতে হবে। আমরা কেন যেন এই দেশের যে একটা গ্রাম্য ভাব, আবার এই দেশের যে কালচার, আমাদের দেশের যে আসলে কালচারের পরিবর্তন দরকার আছে আমাদের। আমরা যেরকম আছি ওইরকম থাকবো, লুঙ্গি পরে থাকবো, পরে থাকবো, তাহলে এটা মানে জীবনের সাথে যায় না, জীবনযাত্রার সাথে এটা মানায় না। আপনি যদি একটি ভালো পোশাক পরিধান করেন, আপনার সমাজে আপনাকে আরো ফলো করবে। আপনি যদি ভালো একটা ফোন ইউজ করেন, আপনি যদি ভালো মানে আপনার দৈনন্দিন জীবনযাত্রা আপনার যে আসবাবপত্র প্রয়োজন, এগুলো যদি আপনি ওয়ার্ল্ড ক্লাস পণ্য কিনে আপনি জীবনযাপন করেন, ওগুলো ব্যবহার করেন, তাহলে সমাজের আরো মানুষ আপনাকে দেখবে, আরো মানুষ আপনার প্রতি তাদের আইডেন্টিটি চেঞ্জ হবে, অ্যান্ড তারাও আপনাকে ফলো করবে, তারাও আপনার থেকে শিখবে যে না, আমাদেরও এইভাবে চলতে হবে, উন্নতভাবে চলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে আমাদের সমাজ চালিয়ে যেতে হবে। তাহলেই তো আমাদের পরিবর্তনটা। আর পরিবর্তন যখন মানুষের এখানে পরিবর্তনের এবং ভালোভাবে চলার এবং উন্নত জীবনযাপন করার যে একটা চিন্তা মানসিকতা যখন সৃষ্টি হবে, তখন মানুষ কর্মে যাবে, তখন মানুষ ইনকাম যে একটা মানে টাকা আর্ন করার যে একটা তাদের প্যারা মাথায় থাকবে, তখন মানুষ সকলে কঠোর পরিশ্রম করবে, সকলে দৈনন্দিন তাদের একটা ইনকামের পথ বের করবে। তারা বসে থাকবে না, তারা অলস থাকবে না, তারা যেরকম আছে ওরকম থাকবে না। এই জন্য আমাদের আসলে সকলের চেঞ্জ হওয়া দরকার, সকলের অনেক অনেক পরিবর্তন দরকার। তাহলে আমাদের সমাজ পরিবর্তন হবে, তাহলে আমাদের দেশ পরিবর্তন হবে। আর আমাদের দেশ পরিবর্তন হলে আমাদের দেশ মানে আরো পরিবর্তনের তো লিমিটেশন নেই। এক্স্যাক্টলি, এখানে আসছে, তারপর এখানে ক্রস হবে, তারপর এখানে ওভার হবে, এভাবে চেঞ্জ 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 অ্যান্ড মানে ফ্লোয়িং, এটা একটা এই ব্যাপারটা। সো দিন শেষে একটা কথাই, আমরা আমাদের ডিডক্স লাইফ থেকে আপনারা দেখবেন যে আমরা কতটুকু কি করি আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের পরিবারের জন্য। আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে হেল্প করবেন। আর আমরা আপনাদের সামনে ওয়ার্ল্ড ক্লাস যত কিছু আছে জীবনযাত্রার মান, ওইগুলো নিয়ে আমরা কাজ করব, যাতে আপনারা আমাদের দেশের মানুষ ওয়ার্ল্ড ক্লাস জীবন এবং ওই পরিবেশ দেখতে পারে। আসলে এই পরিবেশ মানুষের ইফেক্ট ফেলে। আমাদের সমাজের মানুষের তো দোষ নেই, আমরা চেঞ্জ হই নাই। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামে, যেখানে আমরা বড় হয়েছি, সেখানে আমাদের পিতামাতারা, আমাদের প্রতিবেশীরা যেভাবে কথা বলে, যেভাবে চলাফেরা করে, হ্যাঁ, তাদের মানে সেটা দেখে আমরা শিখেছি, সেটা দেখে আমরা অভ্যস্ত।
বাট এই চলাফেরাটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলে আমরা চেঞ্জ হব, আমাদের নেক্সট জেনারেশন চেঞ্জ হবে, আবার নেক্সট জেনারেশনকে দেখে আবার ওই থার্ড জেনারেশন মানে তাদেরকে ক্রস করার চেষ্টা করবে, এভাবেই। এই জন্য আমাদের অনেক বেশি চেঞ্জিং দরকার আছে, অনেক বেশি পরিবর্তন দরকার আছে। এগুলো নিয়ে আজ মানে চিন্তা করার মানুষের টাইম নেই। আমরা যেটা দেখি, আমরা দেখি কি আমাদের সমাজের যিনি একটু মানে ওইরকম জীবনযাপন করার চেষ্টা করতেছেন, তিনি ইউরোপে চলে যাচ্ছেন, তিনি জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড, ফিনল্যান্ড এগুলোতে চলে যাচ্ছেন, আবার আমেরিকা, অস্ট্রেলিয়া, সৌদি আরব, এদিকে মানুষ পাড়ি জমাচ্ছে তাদের। কিন্তু আমরা সকলেই মিলে যদি আমাদের দেশের যেই পরিবেশটা, আমাদের দেশের যেই সামাজিক কাঠামো, আমাদের দেশে যেই গেট আপ, এটাকে আমরা চেঞ্জ করতে পারি। এক্স্যাক্টলি আসলে ইফ উই ক্যান থিঙ্ক ইট, উই ক্যান ডু ইট। তো আমাদের আগে চিন্তা করতে হবে, আমাদের মাইন্ডকে চেঞ্জ করতে হবে, দেন উই উইল এভরিথিং। মানে সব কিছু পরে সম্ভব। আসলে আপনি যা চিন্তা করতে পারেন তা সম্ভব। আজ ঢাকা শহর ও অনেক দেখি আমরা সকলে, মানে এটা আমাদের শহরটা অত্যন্ত সুন্দরও না, আবার কি বলবো, আমাদের ভালোবাসার শহর, অনেক ধুলাবালি, অনেক কিছু, অনেক পরিবেশ অগোছালো। এগুলো সব কিছু গোছানো আমাদের সকলের দায়িত্ব, আমাদের সকলের উপরে এটা মানে খুবই জরুরি দায়িত্ব। আমাদের এই তো শহর, আমাদের দেশ, আমাদের সমাজ, এখানে যদি কষ্টকর জীবনযাপন করতে হয়, তাহলে আমাদেরকেই করতে হবে। আমাদের দেশের, আমার আত্মীয় স্বজনকে এখানে লাইফ লিড করতে হবে, আমার নেক্সট জেনারেশনকে লাইফ লিড করতে হবে। এই জায়গার মানুষগুলোকে পরিবর্তন করার দায়িত্বই আমাদের। জীবন তো আসলেই গত 50 বছর আগে আমি ছিলাম না, আগামী 50 বছর পর থাকবো কিনা জানি না, কিন্তু আমাদের যে সোসাইটি, এর ভিতর কিছু কাজ করা দরকার। আসলে জীবনে চলাফেরা করে কি আর করব, সময় তো চলে যাবে, দিন তো চলে যাবে। আমাদের সমাজের জন্য কিছু করতে পারলে, আমাদের দেশের জন্য কিছু করতে পারলে, ওইটাই আমাদের সার্থকতা। এই জন্য আমাদের সকলকে ভিন্নভাবে, ভিন্ন মন মানসিকতা নিয়ে চলাফেরা করতে হবে। আগামীর দিনগুলো সুন্দর হোক, আগামী দিনগুলো বিশ্বমানের হোক, আগামী দিনগুলো আমাদের জন্য মঙ্গলকর হোক। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।